হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চান্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আবারও চলে এসেছি। তো বন্ধুরা, আজকে কিন্তু নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি। ইলিশের স্বাদ হার মেনে যাবে কিন্তু এই কাঁচা চেলা মাছ এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা, দুর্দান্ত লাগবে খেতে। এখন ইলিশ মাছের যা দাম, এই ইলিশ মাছ কিন্তু হাতের নাগালের বাইরে। যাও পাওয়া যায়, কেনার মতন কিন্তু সবার ক্ষমতা থাকে না। তো আজকে আমরা বাড়িতে রান্না করব চেলা মাছ, দুর্দান্ত স্বাদের। দেহের স্বাদ যদি ঘোলে মেটাতে চান তাহলে কিন্তু বাজার থেকে বড় সাইজের কিন্তু একটি চেলা মাছ নিয়ে আসতে হবে। তো আমরা এই যে বাজার থেকে কিন্তু বড় সাইজের একটি চেলা মাছ নিয়ে এসেছি। ভীষণ বড় ছিল মাছটা, আর মাছটা কিন্তু ডিমও হয়েছিল, বেশ টাটকা ছিল। এই যে মাছটাকে কিন্তু আমি বাজার থেকে কেটে নিয়ে এসেছি, বাড়িতে কিন্তু কাটিনি, বাজার থেকে কেটে নিয়ে এসেছি। তো মাছটা কিন্তু অনেকটাই ডিম ছিল, এর জন্য মাছটাকে খুব সাবধানে কিন্তু ধুতে হয়েছিল। এই যে মাছে খুব ভালো ডিম দেখুন, আর মাছটা বেশ টাটকা ছিল, দেখলেই তো বুঝতে পারছো একদম টাটকা মাছ। তো মাছটাকে কিন্তু আমি এবার ধুয়ে নেব। তো খুব সাবধানে ধুতে হবে যাতে ডিমটা না বেরিয়ে যায়। তো মাছটাকে এবার কিন্তু আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এই যে মাছটাকে কিন্তু আমি বেশ পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিচ্ছি। তো পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে মাছটা। এবার কিন্তু মশলার জন্য আমি এখানে নেব 2 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত, আর হাফ চামচ গোটা জিরে, 5টা কাঁচা লঙ্কা। তো সর্ষে, জিরে, পোস্ত অল্প লবণ দিয়ে আমি গুঁড়ো করে নেব ফার্স্টে। এবার আমি কাঁচা লঙ্কা, টমেটো টুকরো আর একটু জল দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমি পেস্ট করে নেব। খুব মিহিভাবে আমি পেস্ট করে নেব। ফার্স্টে শুকনো করে ওগুলো গুঁড়ো করে নিয়েছি। এবার টমেটো আর কাঁচা লঙ্কাগুলিকে দিয়ে আর জল দিয়ে আমি খুব ভালো করে পেস্ট করে নেব। পেস্টটা কিন্তু খুব ভালো করে মিহি করে নেব। এই যে জল দিয়ে আমি খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি। আর এদিকে কিন্তু কড়াইতে কিন্তু বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি। তেলটিকে কিন্তু আমি ভালো করে গরম করে নেব। আর এই যে পরিষ্কার করে ধুয়ে রাখা মাছের উপরে আমি কিন্তু একটু টক দই দিয়েছি 1 চামচ মতন। আর এই পেস্ট করে রাখা মশলাটা কিন্তু আমি ঢেলে দেব। দেখুন কতটা মিহি হয়েছে পেস্টটা। এবার এই পেস্টটাকে আমি মাছের উপরে দিয়ে দেব। তো মাছের উপরে মশলাটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি হলুদ গুঁড়ো দেব, স্বাদের জন্য লবণ দেব, আর সামান্য কিন্তু আমি এখানে চিনি দেব। চিনি দিয়ে খুব ভালোভাবে কিন্তু মাছটাকে আমি মাখিয়ে নেব। তো খুব ভালো করে কিন্তু আমি মাছটাকে মাখিয়ে নিচ্ছি। দেখো মাছটাকে আমি খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি, যাতে খুব ভালোভাবে মশলাটা মাছের গায়ে লেগে যায়। খুব ভালোভাবে আমি মশলার সঙ্গে মাছকে কিন্তু মেখে নিচ্ছি। আর যেহেতু চেলা মাছ, রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করলেই বেশি ভালো লাগবে। তো এদিকে কিন্তু তেলটাও গরম হয়ে গেছে। এবার তেলের ওপরে আমি দিয়ে দেব 1 চামচ মতন আমি কালো জিরে দিয়েছি। আর আঁচটাকে কিন্তু আমি লো করে নেব। এবার মশলা মাখা মাছটাকে কিন্তু আমি দিয়ে দেব। আর আঁচটাকে লো করে কিন্তু দিতে হবে। তো এক এক করে আমি মাছগুলিকে কিন্তু দিয়ে দিচ্ছি। মাছটা যেহেতু অনেকটাই বড়, তো আলতোভাবে আমি মাছগুলিকে সবকটা সাজিয়ে নিচ্ছি এখানে। তো পুরো কড়াইটাকে আমি মাছ দিয়ে দিয়েছি। এবার আঁচটাকে কিন্তু আমি লো করেছি। এবার 5 মিনিটের জন্য কিন্তু আমি লো আঁচে কিন্তু ঢেকে দেব। তো 5 মিনিটের জন্য লো আঁচে আমি ঢেকে দেবো। আর 4টে কাঁচা লঙ্কা চিরা দিয়েছিলাম। এবার 5 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছি। 5 মিনিট বাদে ঢাকনা তুলে মাছটা, যেহেতু 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, তো 1 পিঠ হয়ে গেছে। এবার মাছগুলিকে আমি একটু উল্টে দেবো খুন্তি দিয়ে আর 1 পিঠ হওয়ার জন্য। তো আবারও আমি এখানে 5 মিনিট ঢেকে দেবো একটু উল্টে পাল্টে। 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এবার 5 মিনিট বাদে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। মাছগুলিকে একটু উল্টে পাল্টে ভালো করে একটু নাড়িয়ে নেব।
এবার অল্প একটু জল দেব, অল্প জল দিয়ে লো টু মিডিয়াম আঁচে একটু ভালো করে নাড়িয়ে আমি 10 মিনিটের জন্য আবার ঢেকে রেখে দেব। 10 মিনিট বাদে ঢাকনা তুলে আমি আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। দেখুন কত সুন্দর একটি কালার চলে এসেছে। এবার ওপর থেকে আমি একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। তো তৈরি হয়ে গেল কিন্তু আজকে আমাদের চেলা মাছের দুর্দান্ত একটি রেসিপি, চেলা মাছের সর্ষে পোস্ত। দারুণ লাগে খেতে, ইলিশের স্বাদ হাড় মেনে যাবে কিন্তু এই কাঁচা চেলা মাছ। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা, দুর্দান্ত লাগবে খেতে। এক থালা ভাত কিন্তু নিমেষেই কিন্তু শেষ হয়ে যাবে। আজকে দুপুরে এই চেলা মাছের সাথে কিন্তু গরম ভাত দারুণ লাগবে খেতে। তো আজকে আমরা এই চেলা মাছের সঙ্গে কিন্তু গরম গরম ভাত কিন্তু আজকে খাবো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই রেসিপিটা? আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো এরকম চেলা মাছের দুর্দান্ত একটি রেসিপি। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।